এবার রাধারানী তার স্বতন্ত্রী সখীদের কাছে রসদগানের কথা সাধন করবে। বাবা, রসদগান শব্দের অর্থ কি? রসদগান শব্দের অর্থ হচ্ছে রসকে উদ্গার করা। যেমন আপনারা দেখেছেন কিনা জানি না, আস্তে এদিকে তাকান। একটা মা পাখি যখন ডিম দেয়, আর ডিম থেকে যখন ছোট ছোট শাবকের জন্ম হয়, ছোট ছোট বাচ্চার জন্ম হয়, তখন সেই মা পাখি কি করে জানেন? যেখানে খাবার পায় ওই খাবারগুলো ওই গাল ভর্তি করে, পেট ভর্তি করে খেয়ে নেয়। সেই মা পাখি গাল ভর্তি করে, পেট ভর্তি করে খেয়ে নেয়। আর যখন সন্তানদের কাছে আসে, ছোট বাচ্চাদের কাছে আসে, তখন ওই মা পাখি তার মুখে ওই ঠোঁটটা সন্তানের ঠোঁটের মধ্যে ভরে দিয়ে এই পেটের খাবারটা উদগীরণ করে সন্তানদেরকে খাইয়ে দেয়। নিজের জন্য খায়নি, সন্তানদের জন্য রেখে দিয়েছে। এবার সন্তানের মুখে দিয়ে উদগীরণ করে খাইয়ে দিয়েছে। এরই নামই হচ্ছে রসদগানের লীলা। আজ রাধারানী সারা নিশি ধরে গোবিন্দের সঙ্গে কি কথা হয়েছে, সারা নিশি ধরে কি ভালোবাসার কথা হয়েছে, গোবিন্দ কতটা ভালোবাসে রাধারানীকে, এই কথা যতক্ষণ না রাধারানী তার স্বতন্ত্রীর কাছে বলছে, ততক্ষণ রাধারানী যেন মন চঞ্চলা হয়ে উঠেছে। তাই শ্যামলাকে বিমলাকে ডেকে বলছে, ওরে শ্যামলা, ওরে বিমলা, বিমলা, প্রভাত কালে এসেছিস তোরা আমার কাছে। আমি তো তোদের অপেক্ষায় ছিলাম। বন্ধুরা কেন এসেছিস? বল। সখীরা স্বতন্ত্রী সখীরা বলছে, রাধে শুনেছি রাধে, প্রভাত কালে যদি কোনো কৃষ্ণ কথা যদি কর্ণে যায়, তার নাকি সারা দিন বড় ভালো যায়। যদি সকালবেলায় গিয়ে কৃষ্ণ কথা শোনে, কৃষ্ণ কথা বলে, তার সারা দিন বড় ভালো যায়। তাই আমি এসেছি আজ তোর কাছে দুটো কৃষ্ণ কথা শুনবো। কৃষ্ণ কৃষ্ণ কথা সখীরে একবার বলব কথা, দুটি কৃষ্ণ কথা একবারে বলব সখী, দুটি কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা প্রভাত কালে এসেছি রে, প্রভাত কালে এসেছি রে, কৃষ্ণ কথা শুনব বলে। ওরে প্রভাত কালে এসেছি রে, কৃষ্ণ কথা শুনব বলে। প্রভাত কালে এসেছি রে, কৃষ্ণ কথা শুনব বলে। প্রভাত কালে এসেছি রে, কৃষ্ণ প্রভাত কালে এসেছি হে, হরি 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 বলে। প্রভাত কালে এসেছি রে, বল বল সখী কৃষ্ণ কথা। সখীরা বলছে, রাধে প্রভাত কালে ছুটে
কৃষ্ণ কথা শোনাবার জন্য বল সখী কৃষ্ণ কথা বল। আপনারা যারা প্রভাতে এসেছেন কৃষ্ণ কথা শোনাবার জন্য, ভগবান বলছে প্রভাতকালে যদি কেউ কৃষ্ণ কথা স্মরণ করি, প্রভাতকালে যদি কেউ কৃষ্ণ নাম গায়, তার সারা দিন বড় ভালো যায়। তাই আপনারা যারা হরিনাম শুনতে সকালবেলায় ছুটে এসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থে থাকেন এবং ভগবানের নামে যেন আপনাদের মতি হয়। প্রভাতে কীর্তন শুনলে তার সারা দিন বড় ভালো যায়, আপনাদেরও ভালো যাবে ভগবানের কৃপায়। তাই আজকে রাধারানী শুরু করলো তার প্রেম ভালোবাসার কথা, বধূর ভালোবাসার কথা বর্ণনা করতে। বলে সখী রে আহা বধূ সে পরশমণি, বধূ সে পরশমণি, বধূ সে পরশমণি, সখী রে বধূ সে পরশমণি, আহা সেই অঙ্গ পরশে, এই অঙ্গ আমারও সোনার বরণ খালি, সে অঙ্গ পরশে, এই অঙ্গ আমারও সোনার বরণ খানি, সেই অঙ্গ পরশে, এই অঙ্গ আমারও সোনার বরণ খালি, এই অঙ্গ পরশে, এই অঙ্গ আমার সোনার বদন খানি। সখী কি বলবো বধূর ভালোবাসার কথা। আমার বধূ হচ্ছে পরশমণির মতো। ও বাবা, পরশমণি কি? পরশমণি হচ্ছে একটা মণি। তা পরশমণিকে যদি একটা লোহার মধ্যে স্পর্শ করা হয় তাহলে লোহাটাও সোনা হয়ে যায়। তা পরশমণি ছোঁয়া পেলে লোহা সোনা হয়, তদ্রূপ আমার বধূ হচ্ছে পরশমণি। আর ওই পরশমণি যখন ছোঁয়া আমি পাই, আমার এই দেহটাও মনে হচ্ছে পরশমণি ছোঁয়া পেল সোনা হয়ে গেছে। তাই বলছে শোন সখী, কত নাই আদর করহি না গর, কতই উঠে তার মনে, ওরে কত না আদর করো হে নাগর, কত ওঠে তার মনে, কত নাই আদর করহি না গর, কতই উঠে তার মনে, ওরে কত না আদর করো হে নাগর, কত ওঠে তার মনে, পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে, পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয় বিনে, আমার হৃদয় ছাড়া করে না রে, হৃদয় ছাড়া কভু করে না রে, আমায় হৃদয় ছাড়া করে না রে, বধূ আমার হৃদয় ছাড়া করে না রে, হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে, আমার হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে, উলুধ্বনি। হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে, হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে, হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে, হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে, হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে। সখী, বধূ আমাকে এত ভালোবাসে যে কখনো পালঙ্কের মধ্যে আমাকে শয়নে রাখে না, আপন হৃদয় বিনে, মানে
আমার বধূ বাহুর মধ্যে, আমি বালিশ ভেবে শয়নে থাকি, আর আমার বধূ আমাকে বুকে জড়িয়ে শয়নে থাকে। আর জানিস সখী, আমার বধূ আমাকে কতটা ভালোবাসে, আমাকে এতটা আমার বধূ ভালোবাসে, আমার বধূ জানে যে তার রাধারানী দুপুরবেলায় স্নান করতে যায়। আমার বধূ জানে যে দুপুর হলে আমার রাধারানী স্নানে যাবে, আর দুপুরবেলায় যমুনার বালি বাবা গরম হয়ে যায়। মা দেখবেন যখন বেশি রোদ দেয়, বেশি দুপুরবেলায়, ওই ভর্তি দুপুর হলেই এই দেখবেন এই রাস্তার মাটিটা অনেক গরম হয়ে যায়, আর গরম হলে সেই গরম মাটিতে পা দেওয়া যায় না। এখন তো শীতকাল, এখন ভালো লাগে, কিন্তু যখন গরমকাল থাকে তখন কি আর ভালো লাগে? ওই গরম মাটিতে পা দিলে পায়ে ফুসকা পড়ে যায়। তাই আমার বধূ কি করে জানিস? আহা সোনানো দুপুর সময় জানি, তপত পথতে ভালোই পানি। স্নান দুপুর সময় জানি, তপত পথেতে ভালোই পানি। স্নান দুপুর সময় জানি, সেই মানুষ তপতে ভালোই পানি। স্নান দুপুর সময় জানি, তপত পথেতে ভালোই পানি। কি কহব সখী বধূর কথা, কি কহব সখে বধুর কথা, কি কহব সখী বধূর কথা, কি কহব সখী বধুর কথা। কহিতে অন্তরে লাগে ব্যথা, কহিতে অন্তরে লাগে ব্যথা। কি কহব সখী কহিব কথা, কহিতে অন্তরে লাগে ব্যথা, কহিতে অন্তরে লাগে ব্যথা। সখী, আমার বধূ জানে যে সকালবেলা এই দুপুরবেলা হলে আমি যমুনার ঘাটে যাই স্নান করবার জন্য। তাই আমার বধূ কি করি, যে পথের মধ্যে আমি হাঁটতে হাঁটতে চলে যাব যমুনার তীরে, ওই পথের মধ্যে আমার বধূ দুপুরবেলায় জল ঢেলে ঢেলে আমার ওই পথটাকে শীতল করে রাখে, যাতে আমি হাঁটতে হাঁটতে গিয়ে যেন আমার চরণে কোনো আঘাত না হয়, আমার চরণে যাতে কোনো গরম ছ্যাঁকা যাতে না পড়ে, তার জন্য আমার বধূ পথের মধ্যে জল ঢেলে পথটা শীতল করে দেয়। কিন্তু জানিস সখী, এখানে আর একটা কাজ আছে। আমার সখী কেন রাস্তা ভিজিয়ে রাখে জানিস? কারণ আমার বধূ জানে যে ভিজা পথে গেলে দেখবেন মা, আপনারা দেখবেন মাটি যখন ভিজা থাকে, আর ভিজা মাটিতে যদি আপনারা চলতে চলতে চলে যান, তাহলে দেখবেন আপনার পায়ের চিহ্নটা মাটিতে থেকে যায়, থাকে না? ভিজা মাটিতে পা দিলে পায়ের চিহ্নটা মাটির মধ্যে থেকে যায়। আজকে রাধারানী বলছে সখী, আমার বধূ এত চালাক, আমার বধূ যখন যমুনায় স্নান করতে যায় তখন ওই রাস্তাটা ভিজিয়ে রাখে, আর ওই ভিজা বালির মধ্যে যখন আমি পা দিই, আমি এক পা রাখি, তখন আমার ওই পায়ের চিহ্নটা বালির মধ্যে থেকে যায়। আর আমার বধূ কি করে জানিস? আমার বধূ যখন ওই পায়ের চিহ্নগুলো আমার দেখতে পায়, তখন বধূ কি করে, এখন যাইতে যমুনার ঘাটে পদচিহ্ন মোর দেখিও বাটে। একলা যাইতে যমুনার ঘাটে পদচিহ্ন মোর লুটাইও বাটে। একলা যাইতে যমুনার ঘাটে পদচিহ্ন মোর দেখিও বাটে। একলা যাইত যমুনার ঘাটে পদচিহ্ন মোর দেখিও বাটে। প্রতি পদ চিহ্ন প্রতিপদ চিহ্ন চুম্বয়ে কিন, প্রতিপদ চূর্ণ চুম্বয়ে কান, প্রতিপদ চিহ্ন চুম্বয়ে কান। তাহা দেখিয়া কুল প্রাণ
প্রাণ আমার অন্তর কেমন কেঁপে ওঠে রে, আমার অন্তর কেমন কেঁপে উঠে রে, আমার অন্তর কেমন কেঁপে ওঠে রে, অন্তর কেন কেঁপে উঠে রে, আমার বধুর বদন দর্শন করে অন্তর কেমন কেঁপে ওঠে রে, আমার মধুর বাদন দর্শন করে ও সে মলায় বিমলা, মধুর বাদন দর্শন করে ও সে মলায় বিমলা, আমার মধুর বদন দর্শন করে আয় ও সে মলায় বিমলা, মধুর বদন দর্শন করে আয় আয় সখী শুনে যা রে, মধুর বদন দর্শন করে আয় আয় সখী শুনে যা রে, মধুর বদন দর্শন করে হরি 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 বলে হরি মধুর বদন দর্শন করে হরি হরি বলে মধুর বদন দর্শন করে অন্তর কেন কেঁপে উঠে, বলছে শোন সখী, আমি যখন যমুনার ঘাটে চলে যাই, আমি যটা পদচিহ্ন আমার যমুনার ঘাটে থাকে, আমার বধূ কি করে প্রতি পদচিহ্ন চুম্বয়ে কানো, মানে আমার পদচিহ্নের মধ্যে আমার সেই কৃষ্ণ ওই প্রতি পদচিহ্নের মধ্যে চুম্বন দিতে দিতে চুম্বন দিতে দিতেই যমুনার ঘাটে চলে আসি, আর সেটা দেখে আমার মনটা কেমন কেঁপে ওঠে সখী, কারণ যে কৃষ্ণের চরণে বাবা ধ্যান করছে যোগীমুনি ঋষিরা, সেই কৃষ্ণ আজ আমার চরণে চুম্বন দিতে দিতে আজ যমুনার ঘাটে আসে। সখীরা বলছে হরে রাধে, এই কারণেই তো বৃন্দাবনে তুই হয়েছি কলঙ্কিনী, এই কারণেই তো বৃন্দাবনে তুই কলঙ্কিনী, কারণ বৃন্দাবনে সবাই তোকে বলে কলঙ্কিনী। কেন? কারণ তোর বধূ আর তোর এই কিছু কীর্তিকলাপের জন্য, কিছু ভালোবাসার কারণের জন্য তোদের এই দশা থেকে বৃন্দাবনে কলঙ্কিত হয়েছে। রাধা রানী বলছে সখী, জানিস সখী, এই কলঙ্কিনী নামটা আমার খুব বড় ভালো লাগে। ও বাবা, আমাদেরকে কেউ যদি কলঙ্কিনী বলে আমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু রাধা রানী বলছে কলঙ্কিনী নামটা আমার শুনতে বড় ভালো লাগে। কেন? কারণ শুধু তারা কলঙ্কিনী বলে না, তারা বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে। তারা যখন বলে কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে, তখন আমি কি করি? ওই কৃষ্ণ নামটা শ্রবণ করি আর কলঙ্কিনী নামটা ভুলে যাই। আর কৃষ্ণ নামটা শুনি বলেই আমার এত আনন্দ হয়, এত ভালো লাগে সখী। নাই সেই ছোটবেলা থেকে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা। ওরে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা। শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা। শিশুকাল হইতে মধুর সহিতে পরাণে পরাণ লেহা। আজ না জানি কি লাগি গবহি গরল ভিন্ন ভিন্ন করি দেহা। না জানি কি লাগি কবি গড়ল ভিন্ন ভিন্ন করি দেহা। সখী, আজকের ভালোবাসা নয়, আমি আমার বধূকে শিশুকাল থেকে ভালোবাসি, সেই ছোটবেলার থেকে। আসতে একটু এই কথাটা শ্রবণ করবে। যেদিন রাধারানী যেদিন জন্ম নিয়েছিল মা, সেদিন রাধারানী কিন্তু নয়ন মেলে জগৎ দর্শন করে নাই, নয়নটা বন্ধ করে রেখেছিল। কারণ রাধারানী প্রতিজ্ঞা করেছিল যতক্ষণ না গোবিন্দ বদন দর্শন করবে ততক্ষণ রাধারানী চোখ মেলে অন্য কাউকে দেখবে না।
তাই রাধারানীর চোখটা বন্ধ হয়ে জন্ম নিয়েছে। এবার সারা বৃন্দাবনে সবাই জানতে পারলো যে বিষবানুর একটা কন্যা হয়েছে, তার আবার নয়ন হয় নেই, অন্ধ কন্যা, চোখ বন্ধ করে আছে, সবাই ভাবছে অন্ধ কন্যা। এবার সারা বৃন্দাবন জেনে গেল যে বিষবানুর মেয়ে হয়েছে, তার আবার অন্ধ। এবার ওই অন্ধ খবর শুনে মা যশোদা মনে মনে ভাবছে, ইস এত সুন্দর বিষবানুর মেয়ে হয়েছে, তার আবার চোখ হয় নাই, নয়ন হয় নাই, যাই দেখে আসি। তা যখন যাচ্ছি গোপালকে ঘরে রেখে দিয়ে যাই, কারণ গোপাল তো খুব চটপটে, গোপালকে নিয়ে যাব না। বাবা যেই না বলেছে গোপালকে নিয়ে যাব না, মায়েরা দেখবেন এই যে আপনারা বাচ্চা ছেলেদেরকে যেটাই আপনারা বারণ করবেন সেই জিনিসটাই বেশি করে করে না, হ্যাঁ এটাই বাচ্চাদের ধর্ম। এবার গোপালকে যেই বলেছে নিয়ে যাব না, গোপাল বলছে ও মা আমি যাব তোমার সাথে যাব। তোকে নিয়ে যাব না, কারণ ওই একটা শোকের বাড়ি, হ্যাঁ আমরা দুঃখের একটা কথা শুনতে যাচ্ছি, আর তার মধ্যে তোকে নিয়ে যাবো, তুই ছটফট করবি। গোপাল কিছুতেই মাকে চাচ্ছে না, মা আমি যাব, মা আমি যাব, আমাকে নিয়ে চলো। এবার মা যখন বারবার বলছে নিয়ে যাব না, গোপাল চিৎকার করে বলল মা তুমি যদি আজ আমাকে নিয়ে না যাও, তাহলে তুমি বাড়ি ফিরে এসে দেখবে তোমার ছেলে মরে গেছে। কি এত বড় কথা, এইটুকু ছেলে হয়ে এত বড় কথা, যেই নাই কথাটা বাবা, এই কথা কি কোনো মা সহ্য করতে পারে? যদি কোলের ছেলে যদি এই কথা বলে যে বাড়ি ফিরে এসে দেখবে ছেলে মরে গেছে, তাহলে কি এই কথাটা সহ্য করতে পারবে মা? মা রেগে আর গোপালকে কোলে তুলে এই চল তোকে নিয়েই যাবো। যেই না কোলে তুলেছে, এবার গোপাল কোলে উঠে মনে মনে ভাবছে মা গো তোমরা যতই যাবে যাও না কেন, রাধা রানী নয়ন মেলবে না যতক্ষণ না আমি না যাবো। আমি যতক্ষণ না যাবো ততক্ষণ তো রাধা রানী চোখ খুলবে না, তোমরা যতই দেখতে যাও না কেন। এবার রাধা রানীর কুঞ্জে যখন গেছে বাবা, বিষবানুর মন্দিরে যখন গেছে যশোদা গোপালকে কোলে নিয়ে, এমন সময় কোলের গোপালটা ছটপট 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 করছে, মানে নামিয়ে দাও রাধা রানীর কাছে যাবে, কিন্তু মা তো নামাচ্ছে না, মা তো চিপে ধরে রেখেছে। গোপাল ভাবছে মায়ের মন তো আমার দিকে, তাই মায়ের মনটাকে বিচলিত করতে হবে। কি করে? মায়ের গলায় ছিল বাবা মুক্তার মালা, সুন্দর দামি মুক্তা। এবার সেই দামি মুক্তাটাকে মালাটাকে ধরে গোপাল আমার টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার যেই না টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, এমন সময় মা আমার মা যশোদা গোপালকে আজকে মাটিতে নামিয়ে ওই আঁচলটা পেতে এই হিরেমণি মুক্তাগুলো কুড়াতে লাগলো। গোপাল বলছে ও মা যতক্ষণ আমি তোমার কোলে ছিলাম ততক্ষণ তুমি অন্য কোনো দিকে মন ছিল না, আর এখন ওই মুক্তার দিকে মন গেল বলে তুমি আমার কথা ভুলে গেলে। যেই না গোপালকে ছেড়েছি, আজ গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধা রানীর সতীকাগারে প্রবেশ করেছি, যেখানে রাধা রানী শয়নী আছে। রাধা রানীকে ডেকে বলে রাধে একবার দেখো, এবার তো আমি এসেছি, এবার তো নয়ন খোলো। রাধা রানী বলছে কি আমি তো বিশ্বাস করি না, তুমি একবার আমাকে স্পর্শ করো। যেই না রাধা রানীর মস্তকে গোবিন্দ আমার স্পর্শ করেছি, আজ গোবিন্দ স্পর্শ পেয়ে রাধা রানীর চোখ মিলে গোবিন্দ দর্শন করেছে। রাধে তাহলে আপনারাই বলুন, শোনা নিয়ে আসো তো, আপনারাই বলুন যেজন যে ভক্ত নয়ন মেলে জন্ম নেবার পর নয়ন মেলে গোবিন্দ দর্শন করে, তার প্রেম ভালোবাসার সঙ্গে কি আমাদের এই জগতে কোনো ভালোবাসার মেল হয়? রাধা রানী নয়ন মেলে গোবিন্দ দর্শন করেছে, তাহলে রাধা রানীর প্রেম ভালোবাসার সঙ্গে কি আমাদের প্রেম ভালোবাসা মিশবে গো? মিশবে না। তাই যেই না এই কথা আস্বাদন করেছি, এমন সময় সখীরা বলছে ওরে রাধে অনেক বিলম্ব হয়েছে, আর বিলম্ব না, এবার চল আমরা স্নান যাত্রায় বেরিয়ে যাই। তাই রাধা রানী বেরিয়ে যাবে স্নান যাত্রায়। সবাটি হয়েছে কেমন? সকালে স্নানে চলিলা গৌরী, সকালে স্নানে চলিলা গৌরী, সকালে স্নানে চলিলা গৌরী, সকালে স্নানে চলিলা গৌরী, সখী গণ সখী আনন্দ ভরি, সখী কন্যা সবাই আনন্দ ভরি, সুগন্ধ তৈল হলুদ লইয়া, নলিল হলুদ লইয়া, হইল সুগন্ধ তৈল হলুদ লইয়া, সুগন্ধ চলিল হলুদ লইয়া, সুগন্ধ তৈল হলুদ লইয়া, সুগন্ধ কইল হলুদ আমার লইয়া, কোন সখী যাই আগে ধাইয়া, কোন সখী যাই আগে ধাইয়া। রাধা রানী সুগন্ধ তেল হলুদ নিয়ে সখীগণ সঙ্গে করে স্নান যাত্রায় বেরিয়ে পড়লো। এইদিকে ভগবান কৃষ্ণ আমার সখাগণের সঙ্গে যে মিলন আছে, সখাগণের সঙ্গে নানা রসরঙ্গে, সখাগণের সঙ্গে নানা রসরঙ্গে, সখাগণের সঙ্গে নানা রসরঙ্গে, সখাগণের সঙ্গে নানা রসরঙ্গে, ফিরকি আইলো হরি, ফিরকি
কি আইল হরি আরে গাবি বর্ষ সবে করে হাম্বানবে ধরি মুটকি ভরি গাবি বাচ্চাবো কার আমার ধর হয়ে মুকুট ভরি এবার আজকে ভগবান কৃষ্ণ সখাগণের সঙ্গে মিলন হলো। এমন সময় সখাগণকে বলছে ওরে আর বিলম্ব নয়, এবার তো আমাদের গোঠে যাওয়ার সময় হয়েছে, তাই এখন এবার আমাদের যে কাজটা করতে হবে গাভী দহন কাজ। এবার গাভী দহন করতে বসেছে ভগবান কৃষ্ণ। এবার যখন গাভী দহন করছে এমন সময় গাভী দহন করতে করতে রাধারানী পেরিয়ে যাচ্ছে রাস্তায়। এইদিকে বাবা ভগবান কৃষ্ণ তো গাভী দহন করছে আর রাধারানী নয়নে যেই না নয়নটা পড়েছে এইদিকে গাভী সরে গিয়ে কখন যে একটা ষাঁড় এসে দাঁড়িয়েছে কৃষ্ণের হুঁশ নাই, তাই গাভী বহন করেই আজকে ষাঁড় দহন করছে। এবার সবাই হাসাহাসি করছে, সখীরা বলছে হ্যাঁ রে রাধে, এতদিন তো বৃন্দাবনে দুধের অভাব ছিল না, এখন আবার তোর বধূ দেখ গাভীর ষাঁড় দহন করছে। বলে দুধের অভাব হবে না রে, 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 এই না মধুর বৃন্দাবনে দুধের অভাব হবে না রে। এই না মধুর বৃন্দাবনে দুধের অভাব হবে না রে। এবার যেই না রাধারানী নয়নে নয়ন করলো, আজ গোপাল আমার সেই রাধারানী নয়নে নয়ন দিয়ে আজ মা যশোদার কোলে গিয়ে ক্ষীরেশ্বর নবনী সেবা করছি। আমরা এই মুহূর্তে এখনো গোপাল সেবা দেব। আর আপনারা যারা সকালে কীর্তন গান আস্বাদন করছেন তারাও দান দক্ষিণা করবেন। আমাদের দল থেকে যাচ্ছে, আপনারা দান দক্ষিণা যতটুকু আস্বাদন দান দক্ষিণা করবেন। চলুন আমরা সবাই মিলে এখন গোপাল সেবা দিই, তারপর গোপালকে পাঠাবো। সেবা দিতে লাগিল ওরে সেবা দিতে লাগিল, যে যাহাই এনেছিল সেবা দিতে লাগিল, যে যা এনেছিল সেবা দিতে লাগিল, যে যাহাই এনেছিল সেবা দিতে লাগিল, যে যা এনেছিল সেবা দিতে লাগিল, যে যাহাই এনেছিল সেবা দিতে লাগিল, যে যা এনেছিল সেবা দিতে লাগিল। মায়ের কোলে মায়ের গোপাল অমনি রহিল, মায়ের কোলে মায়ের গোপাল মেনি রহিল, মায়ের কোলে মায়ের গোপাল অমনি রহিল, মায়ের কোলে মায়ের গোপাল মেনি রহিল। বদন ভরে প্রেমানন্দ হরি হরি বলো, ঘরে প্রেমানন্দে হরি হরি বলো, আরে বদন ভরে প্রেমানন্দ হরি হরি বলো, ঘরে প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ